গাইস। তো আজকে কথা বলবো যারা যুবসাথীতে অনলাইন করেছো তাদের টাকা কখন ঢুকবে, বা যারা অফলাইনে জমা করেছো তাদের টাকা কখন ঢুকবে। তো তোমাদের বলে রাখি, যারা অনলাইনে করেছে তাদের অলরেডি টাকা ক্রেডিট হয়ে গেছে, যাদের টাকা এখনও ক্রেডিট হয়নি তাদের আগামী কিছুদিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। মানে 18 তারিখের মধ্যে সবার টাকা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু অফলাইনে করুক আর অনলাইনে করুক, সবার কিন্তু 18 তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তো যদি তোমরা চেক করতে চাও তাহলে চেক স্ট্যাটাস চেক করলে এখন কিন্তু চেক হবে না, এখন সিস্টেমটা আপগ্রেড চলছে কিছুদিনের জন্য। তো তোমাদের কী করতে হবে যদি চেক করতে চাও, তাহলে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন তুমি মেল করতে পারো অথবা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারো কি তোমার স্ট্যাটাসটা কী রয়েছে। তাছাড়া আর একটা সিস্টেম রয়েছে, সেখান থেকেও তুমি চেক করতে পারো তোমার টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি সেটার ব্যাপারে। তো যদি টাকা ক্রেডিট হয়ে যায় তাহলে কী SMS আসবে বা কী দেখাতে পারে সেটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। তো যদি টাকা ক্রেডিট হয়ে যায় তো তোমাদের অ্যাকাউন্টে মানে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিবে। তো কেমন মেসেজটা দেবে আমি তোমাদের দেখাচ্ছি কেমন মেসেজ দিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন তাদের কাছ থেকে একটা মেসেজ রয়েছে। এই মেসেজটা যদি তোমাদের আসে তাহলে আসার আধা ঘন্টা বাদ বা 1-2 দিনের মধ্যে টাকা ক্রেডিট হয়, যেমনটা আমার হয়েছিল। মানে আমি অনলাইনে জমা করেছিলাম, মানে অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পরে 9 তারিখে আমার 5টা 22 মিনিটে এই মেসেজটা আসে, আর রাত্রি 9টার সময় আমার টাকাটা ক্রেডিট হয়ে যায়। তো এরকম কাজ যদি হয়ে থাকে তাহলে তোমরা মানে চেক করতে পারো। আর একটা সিস্টেম রয়েছে, সেটা আমি তোমাদের এখনই দেখাচ্ছি। তো তার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপরে যেটা আপডেট আসবে সেগুলো জানাতে পারবো। তো যেটা আমার ক্রেডিটের SMS আসছিলো সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট করেছি ইন্টারনেট ব্যাঙ্কিং লগ ইন করার পরে। তো এরকম করে একটা মেসেজ আসবে কিন্তু, হ্যাঁ এরকম মেসেজ মানে আমার ট্রানজ্যাকশন হিসেবে দেখলাম যেটা এই মিনি স্টেটমেন্ট, সেখান থেকে দেখা গেল এরকম মেসেজটা 9 তারিখে আমি এটা টাকা পেয়েছি। তো এরকম মেসেজ আসতে পারে তোমাদের। তো আর একটা সিস্টেম কী রয়েছে চেক করার জন্য তোমাদের দেখাচ্ছি। আর একটা যেটা সিস্টেমে চেক করা যায় তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা থেকে চেক করা যায় কিন্তু। এই যে দেখুন, এই অ্যাপটা কিন্তু তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে দেখা দিচ্ছি কী সার্চ করতে হবে, আমি প্লে স্টোরটা খুলে দেখা দিচ্ছি, একটু অপেক্ষা করো। এখান থেকেও চেক করা যায় কিন্তু প্লে স্টোরটা কীভাবে, ওই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবো সেটা দেখা দিচ্ছি। ওটার ওয়েবসাইট রয়েছে কিন্তু ওয়েবসাইটে কাজ করে না। অ্যাপটার নামটা কী ছিল একটু দেখে নাও, WBIFMS এটা তো অন্য হয়ে গেল, WBIFMS। এটা সার্চ করার পরে দেখতে হবে এই যে এইরকম কিন্তু লোগোটা থাকবে। ইনস্টল করার পরে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই লোগোটা থাকবে। এটা কিন্তু ইনস্টল করে নেবে, ঠিক আছে। ওটা ইনস্টল করার পরে কী করতে হবে তোমাদের দেখাচ্ছি। ইনস্টল করার পরে এটা দেখাবে কেমন, এটাও দেখা দিচ্ছি। কোথায় গেল খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন ইনস্টল করার পরে লোগোটা এরকম দেখাবে। হ্যাঁ, তো এটাতে ক্লিক করে দিও। ক্লিক করার পরে একটু এখানে লোডিং হবে, কোনো সময় লোডিং হতে অনেকটাই টাইম নিয়ে যায়, তো একটু সময় লাগবে। তো আমি এটা একটু অপেক্ষা করে তোমাদের দেখাচ্ছি কী করে চেক করা যাবে। তো লোডিং হওয়ার পরে এরকম সিস্টেম আসবে একটা। তো এখান থেকে তুমি কী করবে, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ পাবলিক, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে নিতে হবে যেটাতে তুমি অনলাইন করেছো বা জমা করেছো কাগজ অফলাইনে, সেই নাম্বারটা এখানে দিয়ে নেবে। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি আসবে, একটু অপেক্ষা করো ওটিপিটা যতক্ষণ না আসছে। হ্যাঁ, তো ওটিপিটা আসার পরে ওটিপিটা এখানে এন্টার করে নিতে হবে, তারপরে ভেরিফাই ক্লিক করতে হবে। লগ ইন হয়ে গেছে, এখানে ওকে থেকে আমি ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। তারপরে মোবাইল নাম্বার বা আরও কিছু চাইবে, এখানে তোমাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, এখানে 25-26ই থাকবে। তারপরে তোমাকে এখানে ডেটটা 1 তারিখ থেকে নিয়ে তোমার আজকে যে তারিখ, মানে আজকে হয়তো 13 তারিখ দিয়ে দিও। তারপর ওকেতে ক্লিক করবে। তারপরে আইএফএসসি কোডটা যেটা তুমি মানে যে ব্যাংকের অ্যাকাউন্টে তুমি জমা করেছো ওখানে অফলাইনে বা অনলাইনে, সেই আইএফএসসি কোড এখানে দিয়ে নিবে। SBIN 0012-404 এখানে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে নিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে তুমি এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার প্রোভাইড ডিউরিং পেমেন্ট, এখানে মোবাইল নাম্বারটা সেটাই দিতে হবে যেটা দিয়ে তুমি যুবসাথীটা অনলাইন করেছো অথবা অফলাইনে জমা করেছো, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে নাম্বারটা দিয়ে নিলাম। তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবো, ওটিপিটা এখানে আসবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো যতক্ষণ ওটিপিটা না আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে পাচ্ছ এখানে ওটিপিটা চলে আসছে, ওটিপিটা আমি এখানে এন্টার করে দিলাম। তারপরে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে দেখতে পারবেন সব ইনফরমেশন কিন্তু আমার চলে আসবে, কয় তারিখে পেমেন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছ।
এখানে বিল নাম্বার, এখানে ডেট অফ পেমেন্ট, এখানে টোকেন নাম্বার, কত তারিখে পেমেন্ট করা হয়েছে, সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর কত টাকা অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছ, ডেটটা দেখতে পাচ্ছ, কটার সময় পেমেন্ট করা হয়েছে। তো এভাবে তুমি চেক করতে পারবে তোমার যুবসাথীর অনলাইন অ্যাপ্লিকেশন বা যেগুলো অফলাইনে জমা করছে এগুলো। তো এটুকুই ছিল তোমাদের দেখার। তো এখনও যাদের টাকা ঢোকেনি তারা এখনও কিছু করতে হবে না, তোমাদের 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। 18 তারিখের মধ্যে সবার টাকা ক্রেডিট হয়ে যাবে, মানে মার্চ মাসের 18 তারিখের মধ্যে সবার টাকা ক্রেডিট হয়ে যাবে। তো কিছুদিন অপেক্ষা করো, সবার টাকা ক্রেডিট হয়ে যাবে। যাদের পেমেন্ট ফেল হয়েছে সেগুলো যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা বিডিও অফিস বা এসডি অফিসে যোগাযোগ করো, তোমাদের অ্যাকাউন্ট ঠিক করে দেওয়া হবে। তো এটুকুই ছিল বলা। তোমাদের আর কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের হিসেবে আমি আবার নতুন করে ভিডিও বানাতে পারবো।